গুড মর্নিং বন্ধুরা, আমি ইন্দ্রাণী বলছি। ব্লগে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার। সকালবেলাটা দেখো কি সুন্দর, যদিও প্রচণ্ড ঠান্ডা লাগছে, জানলাগুলো তবুও খুলে দিয়েছি। তার কারণ আমার আবার জানো তো ওই সকাল হলে জানলা টানলা বন্ধ করে রাখতে খুব আঁতু পাতু লাগে, সেই জন্যই জানলাটা খুলে দিয়েছি সকাল সকাল। আর আজকে আমার হাজব্যান্ডে আজকে থেকে শাটডাউন শুরু হচ্ছে। ও টিফিন সমস্ত কিছু নিয়ে যাবে। তো বললো ঠিক আছে, আমি সকালবেলাতে রুটি নিয়ে যাব আর কি। সেই জন্য একটু রুটি এবং ফুলকপি আলু ভাজা ওকে করে দিলাম। ও এটা দুপুরে লাঞ্চে করবে। আর দেখি আজকে তো বাড়ি যাওয়ার কথা আছে, যদি এই বিকেলে বাড়ি যায় তাহলে তো দুপুরে চলে আসবে। দুপুরে তখন ও ভাতটা এসে খাবে। তো এখন এই ফুলকপি আলু ভাজা রুটি দিলাম, আর একটু পায়েস করে রেখেছিলাম কালকে বিকেলে, সে একটু পায়েস দিয়ে দেবো আর কি। আর দেখি আমাদের জন্য আবার কি করা যায় রান্না। একটু মাছ তো করবার ইচ্ছা আছে, এখন দেখা যাক কী হয়। তো সকালবেলাতে আটাটা না আমি রাত্রেবেলাতেই মেখে রেখে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে নিলে সকালবেলায় ঝটপট তোমার রুটি তৈরি করে নেওয়া যায় আর কি। নাহলে বলো সকালবেলাতে বাসি কাজ প্রচুর থাকে। ও বেরোবার আগে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, তারপরে কিছু ধরো নোংরা ফেলতে যাওয়া থাকলে ডাস্টবিনে সেগুলো ফেলতে যাওয়া, হ্যাঁ, তারপরে বাইরেটা একটু ধুয়ে দিই মানুষ বেরোনোর আগে। আমার তো মনে হয় সেগুলো করে নেওয়া উচিত আর কি। তো সেগুলো করে নিয়ে ওকে একটু রান্না করে দিলাম, একটু চা বসিয়ে দিলাম। ও বললো যে আমি বিশেষ কিছু খেয়ে যাব না, একটু চা বিস্কুটই দাও। সেই জন্য বললো চা বিস্কুটই খেয়ে যাবে। চাটা বসিয়ে ও টিফিনটা সাজিয়ে নিলাম। হ্যাঁ, ঝটপট টিফিনটা সাজিয়ে নিলাম। তো এখনও দেখছো না সমস্ত কিছু পড়ে আছে, আমার বাগানো গুছোনো ঘর কিছুই হয়নি। এরপর ঝটপট আমাকে বাগাতে হবে, বাগিয়ে দুপুরের রান্না সারতে হবে। রান্না টান্না সেরে নিয়ে তারপরে তোমার ব্যাগ গুছানো হয়নি, যদিও একদিনের জন্যই যাব আর কি। তো গেলেও দেখো টুকটাক, এখন শীতকালের ব্যাগ গুছানো মানে অনেকগুলোই ব্যাগ গুছানো থাকে আর কি। তো সেগুলি একটু গুছিয়ে বাগিয়ে নেব, নিয়ে তারপরে আবার বিকেলবেলায় যাওয়া। তো ওই তো আবার এতক্ষণে বললো যে না, ওই কালকে একটু ওই মিষ্টি পাউরুটি, ক্রিম দেওয়া পাউরুটি এসে সেই চা আর পাউরুটি খেয়ে গেল। এরপর তো সমস্ত কিছু আমার পুজো হয়ে গেল, স্নান হয়ে গেছে, বাসি কাজ সমস্ত সারা হয়ে গেছে। আমি একটু মুড়ি নিয়ে বসলাম, আর ওই ফুলকপি আলু ভাজার একটু রেখেছিলাম, সেটা দিয়েই তোমার আমি মুড়িটা খেয়ে নিচ্ছি আর কি। তো চলো মুড়ি খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। রান্নাবান্না করে দিয়েছি, এখন এবারে দুপুরবেলায় আমাদের খাওয়ার জোগাড়। আমাদের বলতে আজকে হয়তো বাড়ি গেলেও যেতে পারি বিকেলবেলায়, বুঝতে পারছেন? ওই যে এসআইআর ফর্মগুলো দিয়ে গেছে বাড়িতে, ফর্ম ফিল আপ করতে হবে, সেই জন্য বাড়ি যেতে হবে। সকালবেলায় আজকে বিশাল ঝগড়া হচ্ছে, জল নিয়ে। সকালে আমাকেও বলেছে, কালকে 12টা সাড়ে 12টার সময় পাম্পের জল শেষ হয়ে গেছিলো, আমি চালিয়ে এসেছি। এবারে ভর্তি হয়ে গেছে, তো আমি খেয়াল করিনি। অন্যদিন না খেয়াল করি, জানি না কালকে মনে ছাতে পাতে ছিলাম, রোদে নাকি জানি না, খেয়াল করিনি। জলটা পড়েছে, তারপরে এখন শুনতে পেয়েছি, আমি ধরপড় করে নিচে নেমেছি, তখন দেখছি অলরেডি কেউ বন্ধ করে দিয়েছে। আমাকে শোনানো হয়ে গেল আজকে, কালকে কোথায় ছিলে জলটা চালিয়ে? মালিকের বউ, আমাদের ঘর মালিকের বউ। কি জানেন বন্ধুরা, আমি না কেউ কারোর সঙ্গে না খুব একটা ঝগড়া করতে পারি না। আমাকে 5 ঘন্টা কথা শোনায়, হয়তো সেখানে আমার কোনো দোষও নেই। এক একজন থাকে দেখবেন ঝগড়া করব বলেই তৈরি থাকে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। তখন সে ঝগড়া করবে, আমার কথাগুলো কিন্তু সে শুনবেই না, নিজের কথাই বলে চলবে। তা আমিও যে কিছু কথা বলছি, আমি তো তাদের মতন ওই ঝগড়া করে কথা বলতে পারি না, আর গালিগালাজও দিতে পারি না মুখে। কিন্তু আমিও যে কিছু বলছি সে কথা শুনবে না, ওর কথাই বলে যাবে, গজগজ 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 করে বলতে থাকবে। পরে কষ্ট হয় ভীষণ,
ভীষণ কষ্ট হয় যে আমি কেন বলতে পারি না। আর বলবোই বা কী করে, সে তো শুনবে না, সে তার কথাগুলোই বলে যাচ্ছে। এই জন্য না তাদের সঙ্গে আমার মনে হয় যতটা কম কথা বলা যায় তা সেটাই ভালো, সে কাজটাই করা উচিত। তো সেই কারণেই না আমার এক এক সময় মনে হয় যারা আমাকে যাদের সঙ্গে কথা বললে আমার মনে কষ্ট হবে তাদের সঙ্গে কথা না বলাই ভালো। এই যে মাছ বসে গেছে, মাছ ভাজছি, মাছের তেল ঝাল করবো। আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসছে বাটা মাছগুলো, বাটা মাছের তেল ঝাল করবো। যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট, গ্যাসটা মুছে নি। এবারে সেই আরম্ভ করেছি রান্না 6:30 থেকে। কি সুন্দর লাগছে দেখুন, শীতকালে রোদটা কিন্তু ভীষণ ভালো লাগে না? মনে হয় সবসময় রোদে গিয়ে দাঁড়ায়, কিন্তু এত কাজের চাপ, সকাল থেকে রোদে একবারও যেতে পারিনি ছাদে। এই যে বন্ধুরা আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। সকালবেলায় খাওয়া দাওয়া হলো, হঠাৎ ঠিক হয়ে গেল, হঠাৎ না ঠিক করেই ছিলাম আমি যাবো আমরা আজকে, বেরোচ্ছি। চলো, গুড আফটারনুন। এখন বাজছে পাক্কা 4:40, 5:30টাতে ট্রেন। না গো, 5:30টাতে না ট্রেন? হ্যাঁ, 5:30টায় ট্রেন। যাচ্ছি হাঁটিয়াতে যাবো আমরা। 5:30টাতে ট্রেন, বাড়ি পৌঁছতে হয়ে যাবে, অনেক হয়ে যাবে, মানে তাও 7:30 8টা। এখন এখান থেকে অটোতে যাব, অটোতে গিয়ে তারপরে স্টেশনে টিকিট কাটতে হবে। হাই করে দে, হাই হাই। বাচ্চা মেয়ে, হাই হাই হাই। গুড মর্নিং বন্ধুরা, আজ নেক্সট দিন। কালকে আর তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, কালকে ভীষণ বিভ্রাট হয়েছিল আমাদের, ট্রেন ছিল না একদম। আমরা আসানসোলে বসেছিলাম অনেকক্ষণ, তারপর আমার মামা শ্বশুরের বাড়ি আসানসোলে, ওখানে রাতে চলে গেছিলাম। তাই তোমাদের আর রাতে ফোন করি, আমি ভিডিওটা করি। আর বাড়ি চলে এসেছি। এই যে মা কাজ করছে, এইমাত্র নামলাম। তো তোমাদেরকে ওই জন্যই জানানো হয়নি বলে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। এইমাত্র এলাম, একটু গল্প টল্প করি, কাজও আছে ধরো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, খুশিতে থেকো।